গত 2 বছর আগে আমার ছেলে এসএসসি দিছিল। এখানে রাজনীতি চলবে না, এজন্য আমি ছেলেকে নিয়ে আসছি ভর্তি করার জন্য। তোমার কত নাম্বার চয়েস লিস্টে ছিল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটি? ইনশাল্লাহ এই রাজনীতি মুক্ত ক্যাম্পাসটা আমরা ভবিষ্যতেও পাবো এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসতেছে তাদেরকেও এই রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা উপহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এসে পড়েছি নতুন আরেকটি ইনফরমেশনাল ভিডিও নিয়ে। আজকে আমি রয়েছি আমার প্রাণপ্রিয় ক্যাম্পাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ক্যাম্পাস ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের বিগত চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা মূলত আজকে সশরীরে এসে ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তো তারা কিভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে এবং ভর্তি হতে গিয়ে তাদের কোনো ঝামেলা পোহানো হচ্ছে কিনা এবং সেই বিষয় নিয়ে আজকের মূলত ভিডিওটা বানানোর উদ্দেশ্য। তো আমি আছি মোহাম্মদ মেহেদি হাসান ফাহিম, চতুর্থ পর্বের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাথে থাকবে আমার বন্ধু আরাফাত সানি। এখন আমি অবস্থান করছি আমার প্রাণপ্রিয় ক্যাম্পাসের পূর্বে যার নাম মুজিব চত্বর ছিল, তার নাম এখন পরিবর্তন করে শহীদ মেধা চত্বর করা হয়েছে। মেধা শহীদ চত্বরে এখানে আশেপাশে স্টুডেন্টরা ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে কিভাবে এবং তারা ভর্তি সশরীরে এসে ভর্তি হতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ভর্তি হওয়ার পর তাদের কীরকম অনুভূতি হচ্ছে সেসব বিষয় নিয়েই মূলত আজকের কথা বলবো। আমরা এখন একজন সাধারণ শিক্ষার্থীকে প্রশ্ন করব আমাদের অরাজনৈতিক ক্যাম্পাস কেমন ছিল বা সে আগে কেমন ফিল করছে, এখন কেমন ফিল করতেছে, সেটাই আমরা একজন সাধারণ শিক্ষার্থীকে প্রশ্ন করব। দেখা যাক একজন সাধারণ শিক্ষার্থী পাই কিনা। এই ভাই এদিকে আসেন। ভাই আপনি কোন সেমিস্টার? ভাই আমি এখন সেকেন্ড সেমিস্টারে। কোন ডিপার্টমেন্টে? আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা, আপনি যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছিলেন আপনার আগের যে মানে রাজনৈতিক একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা এবং এখন অরাজনৈতিক যে একটা পরিবেশ সেটা সব মিলে আপনার কাছে কেমন লাগছে? এখন ভাই বিষয়টা নিয়ে আমরা খুবই একটা খুশি হিসেবে আমি প্রকাশ করতে চাই বিষয়টা, যে আমরা এই যে রাজনীতিটা মুক্ত হয়েছি এটা খুবই আমরা খুশি হয়েছি এবং ইনশাল্লাহ এই রাজনীতি মুক্ত ক্যাম্পাসটা আমরা ভবিষ্যতেও পাবো এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসতেছে তাদেরকেও এই রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা উপহার দিতে পারবো। ইনশাল্লাহ আমাদের এটাই আশা আছে এবং আমরা এটা চেষ্টা করবো এটার জন্য সারা জীবন ধরে রাখতে পারি। আচ্ছা, আজকে তো হচ্ছে মানে ক্যাম্পাসে ভর্তি চলতেছে, এখন ভর্তি কার্যক্রম নিয়ে তুমি কি বলতে চাচ্ছ, কিংবা তারা আগের পরিবেশটা আর এখন পরিবেশটা ফেস করতেছে সেই পরিবেশটা তাদেরকে তোমরা কিভাবে উপহার দিচ্ছ? এটা ভাই উপহার দিচ্ছি কিভাবে, যখন ধরেন যদি আমি আমার নিজের ফার্স্ট ইয়ারের ভর্তি হওয়ার কথা বলি তখন আমাদেরকে কিছু সমস্যা ফেস করতে হয়েছিল। তখন কিছু সিনিয়র আসতো যারা রাজনীতি করতো, তারা আমাদেরকে সে চাপ দিত, হয়তো হলে ওটার কথা বলতো বা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলতো। কিন্তু এটা আল্লাহর রহমতে আমরা এত সুন্দরভাবে পরিবেশটা তৈরি করতে পারছি যে এটা আমরা তাদেরকে উপহার দিচ্ছি যে তাদের এরকম কোনো সমস্যা ফেস না করে তারা খুবই শান্তিপ্রিয়ভাবে এখানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তোমার কি মনে হচ্ছে তারা মানে এরকম কোনো ফেস করবে আগামীতে, ওইরকম কিছু কি তোমার এখন মনে হচ্ছে কিনা? এটা ভাই আসলে তো এটা আমি নিজেও বলতে পারবো না, কারণ ভবিষ্যতে কি হবে এটা আমরা নিজেরাই তৈরি করব। আমরা যদি যেভাবে ক্যাম্পাসটা রাখবো সেভাবেই ক্যাম্পাস তৈরি হবে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সামনে এবং এই ডিপার্টমেন্টে কীরকমভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন হচ্ছে এবং ভর্তি হতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা শিক্ষার্থীরা সেই বিষয় নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমি একজন ভর্তিকৃত শিক্ষার্থীর সাথে কথা বলবো। আচ্ছা ভাই, তোমার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফুজ্জামান মাহি। তুমি কোথা থেকে এসেছো? আমি মিরপুর, ঢাকা 12। তোমার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে চান্স পেয়েছো? জি। ভর্তি কাজ সম্পূর্ণ হয়েছে? জি। ভর্তি হতে গিয়ে তোমার কোনো সমস্যার সম্মুখীন হয়েছে? আর রাজনীতি মুক্ত ক্যাম্পাসটা তোমার দেখে আর কি কীরকম লাগতেছে? ভালোই, ভালো। আর হচ্ছে এই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের তোমার সম্পর্কে ধারণা কেমন? আমি এখন মাত্র ভর্তি হয়েছি, এখন পড়ালেখা করার পরে বুঝতে পারবো যে ধারণা কীভাবে এটা। আর হচ্ছে তোমার কত নাম্বার চয়েস লিস্টে ছিল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটি? তৃতীয়। আচ্ছা, ধন্যবাদ। আমি এখন রয়েছি ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারে। এখানে ভর্তি কার্যক্রম কিভাবে হচ্ছে এবং ভর্তি হতে গিয়ে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়েই কথা বলব। এখন আমরা আর্কিটেকচারে ভর্তিকৃত একজন স্টুডেন্টের সাথে কথা বল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? জি, আমি টঙ্গী থেকে আসছি। টঙ্গী থেকে আসছেন। আচ্ছা, আমাদের ক্যাম্পাসে আপনার ভর্তি হতে কোনো সমস্যা হয় নাই তো? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আগে আমাদের ক্যাম্পাসে একটা রাজনৈতিক প্রকোপ ছিল, হ্যাঁ, এখন আসলে আমাদের কি কোনো হয়রানির মানে রাজনৈতিক কোনো হয়রানির কোনো ব্যাপার ট্যাপার আছে কি না? না, এখন আলহামদুলিল্লাহ নেই, আগে অবশ্য ছিল, এখন নেই। আচ্ছা, আমাদের ক্যাম্পাসে যে আগে একটা অরাজকতা চলতো সেটা কি আপনারা কি মানে অবগত ছিলেন নাকি আমাদের মুখ থেকে শুনতেছেন? না, অবগত ছিলাম আগে থেকে। আচ্ছা, আপনি কি একা এসেছেন নাকি সাথে কেউ এসেছে? সাথে গার্জিয়ান এসেছে। আচ্ছা, আম্মু এসেছে। আচ্ছা,
প্রচুরদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে আপনি তো জানেন যে আপনি অবশ্যই অবগত আছেন যে আগে আমাদের ক্যাম্পাসে একটা রাজনৈতিক পরিবেশ ছিল কিংবা হয়রানি শিকার হইতেছে, এখন কি সেটা হইতেছে কিনা? না, এখন কোনো হয়রানি শিকার না, আলহামদুলিল্লাহ। তোমাদের এটা দেখে খুব খুশি হইলাম, ভালো লাগলো। গত 2 বছর আগে আমার ছেলে এসএসসি দিছিল, আমি এখানে ভর্তি করার জন্য চান্স পাইছি, কিন্তু যখন লোক মারফতে জানতে পারলাম যে এখানে রাজনীতি নাকি বেশি চলে, এই জন্য আমার ছেলেকে আমি গত 2 বছর ভর্তি করাই নাই। এইবার যখন শুনলাম যে এটা রাজনীতি মুক্ত হয়েছে, এখানে রাজনীতি চলবে না, এই জন্য আমি ছেলেকে নিয়ে আসছি ভর্তি করার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে ভর্তিটা করাইতে পারছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আচ্ছা, তুমি তো আর্কিটেকচার ডিপার্টমেন্টে চান্স পেয়েছো, সেই বিষয় মানে সেই ডিপার্টমেন্ট সম্পর্কে তোমার কি আগে থেকে কোনো অবগত আছে কিনা? টুকিটাকি আছে, যেমন আমি ছোটবেলা থেকে একটু আঁকাআঁকি বা ড্রয়িং এইসব নিয়ে একটু করতাম আর কি, এই কারণে আমি এটার উপরে একটু আগ্রহ ছিল। আল্লাহর রহমতে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ সাবজেক্ট নিয়ে। আচ্ছা, আমরা আসলে বিসমিল্লাহ লাইব্রেরি থেকে আমরা বই কিনি সব সময়, কিংবা তারা আমাদেরকে খুবই প্রায়োরিটি দেয় বা ছাড়ে আমাদেরকে। তো সেই সাপেক্ষে তারা আসলে কিছু আয়োজন করা হয়েছে, যে একটা কলম করা হয়েছে, সান্ত্বনামূলক হিসাবে আপনাকে একটা কলম দিতে চাচ্ছিলাম আর কি। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।